পোল্টি মেরে কৌশলের খেলা খেলতে যেয়ে আবারও ভুল করল ইসরায়েল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইসরায়েল নিঃসন্দেহে একটি উগ্র ও নীতিহীন রাষ্ট্র। সারা বিশ্বের মানবতাবাদী মানুষগুলোর কাছ থেকে ঘৃণা এবং আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ইসরায়েল ও নেতানিয়াহুর বিরুদ্ধে রায় হওয়া সত্ত্বেও তারা কোনোভাবেই বুঝতে চাইছে না যে তারা ক্রমাগত মানুষ হত্যা করে চরম অপরাধ করছে এবং তাদেরকে কেউ এবং কোনো রাষ্ট্রই পছন্দ করে না। তাদের সাথে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে অনেক দেশই, যারা অন্য নানা ধর্মের মানুষের রাষ্ট্র। ইতিহাস ও দলিল তো বলছে ইসরায়েল দখলদার রাষ্ট্র। এই একটা শব্দের পক্ষে বহু প্রমাণ দেওয়া যাবে, যা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে। তাহলে ইসরায়েল যে দাবি করে তারা নিজেরা ন্যায়পরায়ণ আর হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী হলো সন্ত্রাসী, এটা কি করে তারা বলতে পারে? তারা নিজেরাই অন্যের ভূমি, সংস্কৃতি, মূল্যবোধ দখল করেই যাচ্ছে। উপরন্তু সেই ভূমির বাসিন্দাদের তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে খুন করছে অন্যায়ভাবে। এগুলোর কি হবে? এত কিছুর পরও ইসরায়েল কোন নৈতিকতায় যুদ্ধ অব্যাহত রাখছে? পেশি শক্তি আর পশ্চিমা সাপোর্টে কতদিন টেকা যাবে? আফগানিস্তান কি আমাদের সামনে দেদীপ্যমান উদাহরণ হিসেবে নেই? তাই ইসরায়েলের কাছ থেকে ন্যূনতম ভালো আচরণ কামনা করা যেন বোকার স্বর্গে বাস করা। এই কারণেই যুদ্ধবিরতির খেলা তাদের কাছে অনৈতিক কৌশল। যুদ্ধবিরতি চুক্তির পর এবার পোল্টি মেরে দিয়েছে তারা, কিন্তু এতে করে ইসরায়েল বড্ড ভুল করে বসল। তাদের প্রতি ঘৃণার পারদ বাড়তেই থাকবে বিশ্ববাসীর। যুদ্ধবিরতি চুক্তির কার্যকর হওয়ার একদিনের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে হামলা চালানো হয়। ইসরায়েল দাবি করেছে সেখানে সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। গত বুধবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুসারে দক্ষিণ লেবানন থেকে 60 দিনের মধ্যে ইসরায়েলি বাহিনীকে সেনা প্রত্যাহার করতে হবে। এ সময় কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না। তবে ইসরায়েলি হামলার পর চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক হামলায় মারকাবা এলাকায় 2 জন আহত হয়েছেন। হামলায় শিকার হওয়া অন্যান্য এলাকা হল ওয়াজুনি খিয়াম, তাইবে, কাফারচৌবা এবং মারজাইউন। এসব এলাকায় এখনও ইসরায়েলি বাহিনীর উপস্থিতি রয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলের নজরদারি ড্রোন দেখা যাচ্ছে। এদিকে বাস্তুচ্যুতদের নিজ ঘরে ফেরাতে যুদ্ধবিরতির লক্ষ্য নির্ধারণ করা হলেও ইসরায়েল সীমান্ত এলাকার বাসিন্দাদের সেখানে ফেরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, দক্ষিণ লেবাননের বাসিন্দারা তাদের বাড়ি ফিরতে পারবেন, তবে এলাকাগুলোতে ইসরায়েলি উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুদ্ধবিরতির শর্ত অনুসারে দক্ষিণ লেবাননে গতকাল থেকে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। লেবাননের সেনাবাহিনী লিতানি নদীর দক্ষিণে টহল দিতে শুরু করেছে এবং বিভিন্ন তল্লাশি চৌকি স্থাপন করেছে। তবে ইসরায়েলি বাহিনী অবস্থান করা এলাকাগুলোতে এখনও তারা প্রবেশ করেনি। দক্ষিণ লেবাননের বাসিন্দারা সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছেন। কলায়া গ্রামে সেনা সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। আমরা শুধু লেবাননের সেনাবাহিনী চাই বলে স্লোগান দিয়েছেন খ্রিস্টান অধ্যুষিত এই গ্রামের বাসিন্দারা। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও লেবাননের সংঘাত নতুন করে শুরু হয়। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালায়। পাল্টা জবাবে ইসরায়েলও লেবাননে হামলা শুরু করে। গত সেপ্টেম্বর থেকে এই সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত লেবাননে 3800 জনের বেশি নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির স্থায়িত্বকে হুমকির মুখে ফেলতে পারে। এর ফলে সীমান্ত এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা আরও কঠিন হয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক মুসলিম ইস্যুতে বরাবরই দৃঢ় অবস্থান নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান। বিশেষ করে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তার বক্তব্য সবসময়ই ছিল স্পষ্ট ও কড়া। এবার তুরস্কের পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। এরদোয়ান বলেন, ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আমরা তুরস্ক থেকে আনন্দ প্রকাশ করছি।
এই চুক্তি শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই চুক্তির শর্ত ভঙ্গ না করে এবং শান্তি বজায় রাখে। তিনি আরও যোগ করেন, গাজার ধ্বংসযজ্ঞ থামাতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক যে কোনো প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত। আমরা সবসময় শান্তির পক্ষে কাজ করেছি এবং করব। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার সংবাদকে স্বাগত জানান। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার ভোর থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় ইসরায়েল আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে। একই সময় হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের প্রতিরক্ষা অবস্থান বজায় রাখবে। প্রতিবেদনে আরও বলা হয়, যদি এই চুক্তি কার্যকর থাকে তাহলে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটবে। গত সেপ্টেম্বরে এই যুদ্ধ ব্যাপক আকার ধারণ করেছিল। ইসরায়েল তখন লেবাননে ব্যাপক বোমা হামলা এবং স্থল অভিযান পরিচালনা করেছিল। এর আগে মঙ্গলবার 26 নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এটি ইসরায়েল এবং লেবাননের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তুরস্কের প্রেসিডেন্টের এই বার্তা এবং লেবানন ইসরায়েলের এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে আর বিশ্বাস করা যায় না। কোনো চুক্তি বা অন্য আর কোনো কিছুতে তাদের সাথে কোনো সমঝোতা নয়, বরং এখন সর্বশক্তি দিয়ে লড়াই করা উচিত। হামাস, হুথি, ইরাকি প্রতিরোধ ফ্রন্ট, হিজবুল্লাহ, আনসারুল্লাহ এই গোষ্ঠীগুলো একসাথে সংঘবদ্ধ হয়ে এবং এদের সাথে আরও যারা যুক্ত হতে চায় তাদেরকে সাথে নিয়ে সমন্বিত হামলা চালাতে হবে ইসরায়েলের ওপর। ইসরায়েলের সামরিক স্থাপনা, অস্ত্র কারখানা ও মজুদ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সকল স্থানে নিরবিচ্ছিন্ন হামলা চালিয়ে কুপকাত করতে হবে ইসরায়েলি দখলদার বাহিনীকে। এর মধ্যে যদি আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত হতে চায় তবে তাদের বিষ দাঁতও ভেঙে দিতে হবে। প্রয়োজনে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। এমনিতেই ইসরায়েল আর আমেরিকার মোড়লগিরি পছন্দ করছে না বিশ্বের কেউই, বিশেষ করে চীন ও রাশিয়া। এই দুটি দেশকে সম্পৃক্ত করে ইরানের নেতৃত্বে এক তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলতে হবে বিশ্বের মধ্যে, যাতে মধ্যপ্রাচ্যে আর কেউ কোনো মাতব্বরি করতে না পারে। ওই ইসরায়েল এবং আমেরিকাকে এমনভাবে ভয় দেখিয়ে দিতে হবে যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। গোপন সূত্রে জানা যাচ্ছে, ঠিক এমনভাবেই ছক সাজানো হচ্ছে। যাদের মধ্যে জিহাদি তামান্না আছে তাদেরকে কে আর দমিয়ে রাখতে পারে? রক্ত দিয়েই জয় আনা সম্ভব, ইতিহাস তাই বলে। একটি অসাধারণ ও অবিস্মরণীয় ইতিহাস গড়তে হলে বিশ্বের মাঝে এই যুদ্ধ হয়ে থাকবে নজিরবিহীন। ইসলাম ও মুসলিমকে যারাই কোণঠাসা করতে চাইবে, এছাড়া অন্যান্য মত ও পথের মানুষের অধিকার যারাই লুণ্ঠন করতে চাইবে, তাদেরকে বিশ্ব থেকে ছুঁড়ে ফেলে দিয়ে কল্যাণময় বিশ্ব গড়তে সকলে মিলে লড়াই অব্যাহত রাখতে হবে। বিশ্বে যে চাপা ভূর রাজনৈতিক খেলা চলমান আছে, যেখানে নিজের ধর্মের লোকেরাই ওই দুটি রাষ্ট্রের সাথে সখ্যতা বজায় রেখে চলছে। ব্যাপারটা এমন, তারা সাপোর্ট না করলে ক্ষমতায় টিকে থাকা যাবে না, এই ধারণা ভাঙতে হবে। সকল জরা ও ভুল রাজনীতি ভেঙে জেগে উঠবে মানবতাবাদী মানুষেরা। তখন এই ইসরায়েল ও আমেরিকা সহ তাদের দোসররা এই প্রতিরোধকামীদের অধীনস্থই থাকতে বাধ্য হবে। বিশ্ব হবে এক স্বর্গরাজ্য। আশাহত মানুষেরা অবশ্য এই সকল কথা বিশ্বাস করতে চাইবে না। তাদেরকে দিয়ে বিশ্ব রাজনীতির কোনো পরিবর্তন কখনোই সাধিত হবে না, বরং এই জরাগ্রস্ততা ভেঙে এই অসাধারণ পৃথিবী আমরাই উপহার দিতে পারি। যারা এই ন্যায়ের পক্ষের যে প্রতিরোধ সংগঠনগুলো আছে সেগুলোকে সাপোর্ট ও সমর্থন করবে যে কোনোভাবে। যার যার যেভাবে সামর্থ্য হবে সেভাবেই সে স্থান থেকেই চালিয়ে যাবে এই সমর্থন। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না। আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে
চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।